ভালো শক্ত হবে। Hey everyone, this is Shantik and welcome to my new blog. আজকে আমি আশ্রমে এখন আশ্রমেই আছি। এটা ছোট্ট করে একটু বলে দিই, যেটা আমার বর্তমানে এখন আমার অফিস ঘর। কালকে একটা কালকে এটা একটা পার্টিশন করা হয়েছে। এটা একটা বড় ঘর ছিল, যেটার আমার সাইডে একটা অফিস রুম করা হয়েছে। আমি ভীষণ খুশি তার জন্য। এক মিনিট। তো আমি ভীষণ খুশি তার জন্য। এখানে এটা আমার কাছে একটা বিশাল বড় ব্যাপার। সবচেয়ে বড় কথা, এটা একটা বড় পার্টিশন ছিল এখানে, সরি, একটা বড় ঘর ছিল, এখানে একটা পার্টিশন করা হয়েছে। তো আজকে যে উদ্দেশ্যে ব্লগটা, সেটার একটা ছোট করে দিই। যে আমার পরিচয় অনেকেই জানে, আগে বলেছি আমি। অনাথ আশ্রমে একটা ইউনিট খোলা হয়েছে, সেটা হচ্ছে গার্মেন্টস প্রোডাকশন হাউস। সেটা হলো এই আমার অফিস এখানে, এবং এটা হলো আমার কাজের জায়গা। মানে হচ্ছে এখানে গার্মেন্টস প্রোডাকশনের যে 6টা মেশিন, এই তিনটে 6টা। তো এই প্রোডাকশনে এই জায়গায় শুধু যারা হেড হেড মিস মানে দিদিমণি বলবে, মাস্টারমশাই বলবে, তারা বসবে। হ্যাঁ, আর এই আমার জানলা, এইখানে মেশিন, আর এই জানলা এবং এই ভিউ, এই হাওয়া আমার কাছে এটা স্বর্গসুখ। তাই আমি, না হলে তো আমি এখানে টিকতে পারতাম না এত বছরের পর বছর। বাবাও টিকতে পারতো না। আর এই যে আমার অফিস রুমে এই চেয়ার, এবং এখানকার ভিউ খানিকটা এরকম। এখানে খড়ের পালা, এখানে গরু থাকে। আপাতত এখানে বসে আছে গরুরা। তো এটা দেখালাম। এই বড় প্রজেক্টের পিছনে আমি বলি, আগে দেখিনি। এই নামলাম, এই ঘরটা একজন ডোনেট করেছে, এই ঘরটাও একজন ডোনেট করেছে। তো এটা হলো প্র্যাকটিক্যাল রুম, এটা থিওরি রুম, কিন্তু এখানটায় এই যে এখানে বর্তমানে 7টা আছে, আর বাইরে 3টা আছে। এই যে, তো প্রোডাকশন ইউনিট এটা একটা পার্ট। এখানে হলো যারা একটু কম শেখে তাদের এখানে শেখানো হয়, কারণ তার সেই সংখ্যাটা একটু বেশি। এই যে আমাদের গরু বসে আছে। আমাদের দোল পূর্ণিমায় একটা বাচ্চা দিয়েছে। তারপরে হলো কি ওটা, শিবরাত্রিতে একটা বাচ্চা দিয়েছে। আমি জানি না, আমরা কেউই জানি না, এর যথার্থতাও খুঁজে পাওয়ার চেষ্টাও করি না, কারণ কিছু কিছু জিনিসের ডেফিনেশন না থাকা ভালো। তো বাচ্চা দিয়েছে, বাছুর হয়েছে, একটা ছেলে বাছুর, একটা মেয়ে বাছুর। তো একজনের বয়স 1 দিন বা 2 দিন, 1.5 দিন। আর একজনের, না 2 দিন, সরি। আর একজনের বয়স হলো 1 মাস হতে চলো, মানে শিবরাত্রির রাতে দিয়েছে। তো যেটা নিয়ে ব্লগ, এই ব্লগটা কন্টিনিউ করার কথা ছিল অনেকদিন আগে থেকে। আমি অর্ধেক শুট করে, যেটা ইন্টারাপশন হয় আমার বরাবরই, সেটার জন্য কন্টিনিউ করতে পারিনি, কথাটা কমপ্লিট করতে পারিনি। তো সেদিন আমি বলছিলাম যে তাও অনেকদিন হয়ে গেল, লাস্ট 17 তারিখে আমাদের এখানে, মানে আশ্রমে, বর্তমানে আমি আশ্রমে আছি আর কি। তো এখানে একটি গার্মেন্টস প্রোডাকশন হাউসের একটি ইউনিট খোলা হয়েছে। বর্তমানে 15টি মেশিন আছে, যেটা দেখিয়েছি ওই ভিডিওতে আমি, তাই আর দেখাচ্ছি না নতুন করে। তো এখানে উম, সেদিন 17 তারিখে সোমবারে ইন্সপেকশন ছিল, মানে ইন্সপেকশন ঠিক না, মানে ইনঅগুরেশন ছিল। আহ, এই গ্রাম হিসেবে সেটা একটা গ্র্যান্ড ইনঅগুরেশন, কারণ সেই ইনঅগুরেশনে সবাই ছিল। যেমন এডুকেশন ওসি ছিলেন, উৎকর্ষ বাংলা, যেটা থেকে ট্রেনিংটা আমাদেরকে প্রোভাইড করা হবে, সেটার ওসি ছিলেন। তাছাড়া বিডিও ম্যাডাম ছিলেন আমাদের এখানকার ব্লকের, কুশমন্ডি ব্লকের। থানার আইসি ছিলেন। তো মোটামুটি ভালোভাবে হয়েছে। তো এই ক্লিপগুলো সাথে অ্যাড করে দেবো, পারলে একটু দেখবেন। আর সেই ভিডিওটার মধ্যেও অনেক জায়গায় আমাদের আশ্রমটা কিছু অংশে বোঝা গেছে যে কি অবস্থায় দাঁড়িয়েছে। পারলে একটু হেল্প তো চাইতে পারি না এরকম অনলাইন প্ল্যাটফর্মে, তবে সাপোর্টটা এটাই দেখাবেন যে যদি সাবস্ক্রাইব করা যায় বা আমাদের পাশে কোনোভাবে থাকা যায় আপনাদের। কারণ এত বড় একটা উদ্যোগ বা কাজ চালাতে গেলে, এত বছর ধরে চলছে ঠিকই, কিন্তু দিন যত যাচ্ছে ম্যান পাওয়ারের অভাব হয়ে যাচ্ছে মনে হচ্ছে। কারণ সেরকম সৎ মানুষ আছে তো বটেই, না হলে তো দুনিয়াটা, পৃথিবীটা চলতো না, কিন্তু কমে যাচ্ছে আর কি। তবে ভালো মানুষও আছে নিশ্চয়ই। তো যদি পারেন আমাদের সাপোর্ট দেখাবেন, আমাদের সেটা খুব সুবিধাজনক মনে হয়, মানে সুবিধা হবে আমাদের। সুবিধাজনক ভাষাটাই ভালো না।
একটা অনাথ আশ্রমের পাশে দাঁড়াতে গেলে মেন্টালি ইনভেস্টেড আমরা বেশি চাইছি। ফাইন্যান্সিয়ালি তো চাইছিই, কিন্তু আমরা ১ম এ তো টাকা চাইতে পারি না, বা এটা উচিতও না। তাই জন্য আমরা চাইছি যে আপনারা আমাদের এমনি পাশে থাকুন, যে এই ভিডিওগুলো দিলে দেখে শেয়ার করে, যেটা সোশ্যাল মিডিয়াতেও চলে, যে আর ১০ জনের সাথে আমি শেয়ার করলাম, এই আশ্রমে একদিন যেতে হবে বা যাওয়া যায়, বা কোন রকমের হেল্প করা যায়, বা এই ভিডিওটাকেই লাইক করা যায়, কমেন্ট করা যায়, শেয়ার করা যায়। যে এটা এইরকম ভাবে, কারণ অনেক আমরা সোশ্যাল মিডিয়ার দরুন অনেক আমরা ভালগার জিনিস, হাস্যকৌতুক জিনিস দেখে অনেক সময় নষ্ট করি। সেটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। তবে আমাদের এই প্রজেক্টটাকে যদি একটু আপনারা বাড়িয়ে দেন সাহায্যের হাত এইভাবে, তাহলে আমাদেরও খুব সুবিধা হয়। ঠিক আছে, টাটা। আর ওই ভিডিওর সাথে এই ভিডিওটা লিংক করবো, এন্ড দেন বাকি ছোট ছোট ক্লিপ গুলো দিব, এন্ড দেন টাটা। ভালো থাকবেন। আবার কোনো ব্লগ নিয়ে দেখা হবে। আর আমার ব্লগ গুলো কেমন লাগছে কেউ জানাচ্ছে না যদিও, তবুও আমি করবো বলে ঠিক করেছি যখন, করবো। টাটা। হ্যাঁ, ওইখানে লাগা দাও। বসো বসো ভিডিও বানানো আছে। আচ্ছা ঠিক আছে। আপনি এখন বসে রেডি করছো বসা। হ্যাঁ, আচ্ছা। কিতনা ভিডিও में এইটা মাছটা পাখাটা আছে ওই ঘরে বাকি আছে। ও এটা আপনি করি। হ্যাঁ স্যার, আমি একবার ধরে স্যার আজকে মানে না ভিডিওটা পুরো মানে আমরা মানে বিক্রি করার ব্যবস্থা করবো। তো তোমরা আমাদের ওদের ভরসা রাখো এবং আমাদের পুরো টিমটার উপর ভরসা রাখো। আশা করছি তোমরা নিজের পায়ে দাঁড়াতে পারবে এবং কিছু ইনকাম করতে হবে, যেটা তোমার পরিবারের কাজে লাগবে। আর ভিডিওটাকে একটা রিকোয়েস্ট যে তোমাদের টয়লেটটা এটা এখন কাটতে হবে। মেশিনের বসে লাইট নাই করে এই লাইনটাই নেই। দিদি আপনারা একজন করে একটু বসে তো বসে এখানে বসে হ্যাঁ এদিক থেকে নেবে যাতে বোর্ডটা আসে এই জন্য হয়ে গেছে এদিক থেকে না